বছর জুড়ে সহজ দুটি পদ্ধতিতে শুটকি সংরক্ষণ করে রাখতে পারেন। বর্ষার সময় আর শুটকি নষ্ট হবে না যদি এভাবে সংরক্ষণ করেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ দুটি পদ্ধতিতে আপনাদের সঙ্গে শুটকি সংরক্ষণ শেয়ার করছি। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। শুটকি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু যখন অনেক শুটকি বাসায় কিনে নিয়ে আসা হয়, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে না রাখার জন্য শুটকি কিন্তু নষ্ট হয়ে যায়। দাম দিয়ে বাজার থেকে শুটকি কিনে নিয়ে আসার পর সেই শুটকি মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। শুটকিতে কোনো রকম পোকা হবে না, ছত্রাক আসবে না, নষ্ট হয়ে যাবে না। আমি সহজ দুটি পদ্ধতিতে আপনাদের সঙ্গে আজকে শুটকি সংরক্ষণ শেয়ার করছি। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। এখন বৃষ্টির সময়, আর এই বৃষ্টির সময়ে কিন্তু শুটকি মাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ছত্রাক চলে আসে এবং শুটকি মাছে পোকা চলে আসে। তাছাড়া কিছু কিছু শুটকি মাছে যেগুলোতে তেল বেশি থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা সঠিক পদ্ধতিতে যদি শুটকি মাছ সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু নষ্ট হবে না। আমার হাতে যে বড় শুটকি মাছটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু প্রচুর তেল। তাছাড়া এই যে বিভিন্ন রকমের ছোট ছোট শুটকি মাছগুলো আছে, সেগুলো কিন্তু বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। শুটকি মাছ সংরক্ষণের জন্য আমি এখানে কিন্তু এয়ারটাইট বক্স নিয়েছি, আর নিয়েছি পলিথিন ব্যাগ। শুটকিতে যখন পোকা হয় এবং ব্যাকটেরিয়া আক্রমণে শুটকিগুলোতে ছত্রাক চলে আসে, সেই শুটকি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এবং খেতেও কিন্তু ভালো লাগে না। সঠিক পদ্ধতিতে যদি শুটকি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। শুটকি সংরক্ষণের প্রথম পদ্ধতি, পরিষ্কার পলিথিন ব্যাগ নিয়েছি আর সেখানে কিন্তু শুটকি মাছগুলো ভরে নিচ্ছি। শুটকি মাছগুলো যখন পলিথিন ব্যাগে ভরে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু ভিতর থেকে বাতাসগুলো বের করে দিতে হবে। কোনো রকম বাতাস রেখে দেওয়া যাবে না। তারপর কিন্তু পলিথিনের মুখটা ভালো করে আটকিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা চাইলে একটা স্টেপলারের সাহায্যে পিন লাগিয়ে দিতে পারেন, কিংবা পলিথিনের মুখটা ভালো করে বেঁধেও দিতে পারেন। ছোট ছোট পলিথিন ব্যাগে একদিনের জন্য যতটুকু পরিমাণ শুটকি প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু প্যাকেট করে রাখতে পারেন। আবার যদি এটা আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে বড় পলিথিন ব্যাগে কিন্তু সব শুটকি রেখে দিতে পারেন। যখন যতটুকু প্রয়োজন হবে ঠিক ব্যাগ থেকে নিয়ে আবারও কিন্তু ভালো করে পলিথিন ব্যাগের মুখটা আটকিয়ে দিতে হবে। তবে আমার কাছে মনে হয়েছে একদিনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে যদি প্যাকেট করে রাখা হয় পরবর্তী সময়ে কিন্তু ঝামেলাটা কম হয়। অফ ক্যামেরায় লইটা শুটকিগুলো ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে পিস করে রাখতে পারেন। বড় মাছের শুটকি যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে পিস করে রাখার জন্য। তাহলে নর্মাল ফ্রিজ কিংবা ডিপ ফ্রিজ যেখানেই রাখবেন অল্প জায়গাতেই কিন্তু হয়ে যাবে। শুটকি আপনারা পলিথিন ব্যাগে কিংবা বক্সে যেখানে আপনাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি বক্সে রাখেন সেক্ষেত্রে কিন্তু বক্সের মুখ ভালো করে আটকিয়ে দিতে হবে। তাছাড়া পলিথিনে রাখলেও কিন্তু পলিথিনে ভালো করে মুখ আটকিয়ে দিতে হবে, যাতে ফ্রিজে রাখলে কোনো রকম শুটকির গন্ধ ছড়িয়ে না পড়ে। পরিষ্কার শুকনো পলিথিন ব্যাগে এবং বক্সে করে আপনারা সহজ দুটি পদ্ধতিতে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে শুটকি সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। শুটকির স্বাদ এবং গন্ধ ঠিক থাকবে, কোনো রকম পোকা হবে না, ছত্রাক হবে না। পলিথিন ব্যাগ থেকে ভালো করে বাতাস বের করে দেওয়ার পর আমি কিন্তু স্টেপলারের সাহায্যে ভালো করে পিন লাগিয়ে দিচ্ছি। প্রথমে পিন লাগিয়ে নিয়ে আবারও কিন্তু মুখটা ভাঁজ করে দিয়ে তারপর কিন্তু আবারও স্টেপলার করে দিয়েছি। আর এভাবে শুটকি সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আপনাদের যদি নর্মাল ফ্রিজে জায়গা কম থাকে সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। বাজার থেকে শুটকি কিনে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু সংরক্ষণ করতে যাবেন না। অবশ্যই প্যাকেট খুলে তারপর শুটকিগুলো বাতাসে দিতে হবে। বাহিরে যদি রোদ থাকে তাহলে কিন্তু রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন। এক্ষেত্রে শুটকিতে যদি কোনো পোকা থাকে কিংবা শুটকিগুলো যদি হালকা নরম থাকে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। শুটকি প্যাকেট থেকে বের করার পর আমি কিন্তু ছিদ্রযুক্ত ঝুড়িতে করে ফ্যানের নিচে বাতাসে রেখে দিয়েছিলাম। আপনারা হয়তোবা আমার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন, আমি যে ঝুড়িতে করে শুটকিগুলো রেখেছিলাম সেগুলোতে কিন্তু বাতাস চলাচল করে। শুটকি সংরক্ষণের জন্য প্রস্তুত করে নিয়ে তারপর কিন্তু শুটকিগুলো সংরক্ষণ করেছি। সঠিক পদ্ধতিতে শুটকি সংরক্ষণ করে রাখতে পারলে বছর জুড়ে খাওয়া যায়।
ছোট ছোট মাছের শুটকি যদি আপনারা সংরক্ষণ করেন, কাচকি, চিংড়ি, তাহলে এই মাছের শুটকিগুলো আপনারা চাইলে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে হালকা গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে সংরক্ষণ করে রাখতে পারেন। এক্ষেত্রেও কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পদ্ধতি হচ্ছে আপনারা যদি বাহিরে শুটকি সংরক্ষণ করে রাখেন। ছোট মাছের শুটকি যদি বাহিরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে চুলায় প্যান বসিয়ে শুটকি মাছগুলো একটু গরম করে নেবেন। তবে হ্যাঁ, গরম অবস্থায় শুটকি মাছগুলো প্যাকেট করে রাখবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। শুটকি সংরক্ষণের দুটি সহজ পদ্ধতি আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। কাচকি মাছের শুটকি কিংবা যে কোনো ছোটো মাছের শুটকি যদি আপনারা সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু আগে শুটকি মাছগুলো থেকে যে ময়লা থাকবে সেগুলো কিন্তু আপনাদের বেছে পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া ছোট ছোট যদি পোকা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা রোদে দিয়ে তারপর কিন্তু শুটকি মাছগুলো সংরক্ষণ করে নিতে পারেন। আমি আজকে 5 রকমের শুটকি সংরক্ষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম ছোট থেকে শুরু করে মিডিয়াম সাইজ এবং বড় মাছের শুটকি, ছোট ছোট কাচকি মাছের শুটকি, চেলা মাছের শুটকি, বাঁশপাতা শুটকি, লইটা শুটকি কিন্তু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। আর এই যে বড় মাছের শুটকিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাক্ষা মাছের শুটকি, অনেক সুস্বাদু একটা মাছ। যাই হোক, আমি কিন্তু শুটকি সংরক্ষণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। অফ ক্যামেরায় কিন্তু বড় মাছের শুটকিটা কেটে নিয়েছি। আর এই যে অনেক বড় একটা মাথা, এটা দিয়ে আসলে কি করা যাবে আমি জানি না, প্যাকেট করে রেখে দিব জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বড় মাছের শুটকির মাথার মধ্যে কিন্তু প্রচুর পোকা হয়। তাছাড়া বড় মাছের শুটকিতে কিন্তু তেল থাকার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য যখন আপনারা বড় মাছের শুটকি কিনে নিয়ে আসবেন, তখন মাথাটা কেটে আলাদা করে ফেলবেন এবং ছোট ছোট করে পিস করে আপনারা সংরক্ষণ করবেন নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে। বর্ষার সময় প্রচুর মাছ ধরা পড়ে, আর এসব মাছ দিয়ে কিন্তু শুটকি তৈরি করা হয়। আপনারা যখন শুটকি তৈরি করবেন কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন। তাই শুটকি সংরক্ষণের সঠিক দুটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। চাইলে আপনারা আপনাদের আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। বড় মাছের শুটকি আপনারা পিস করে একদিনে যতটুকু পরিমাণ লাগে সেভাবে কিন্তু প্যাকেট করে রাখতে পারেন, ঠিক যেমনটা আমি করছি। বক্সে কিংবা পলিথিন ব্যাগে আপনারা সুন্দর করে পরিমাণ মতো শুটকি প্যাকেট করে রাখলে যতটুকু পরিমাণ একদিনে আপনাদের প্রয়োজন হবে, একটা প্যাকেট নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যে সকল প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তারা চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আমি যেভাবে শুটকি সংরক্ষণ করেছি, এভাবে যদি আপনারা শুটকি সংরক্ষণ করে রাখেন, তাহলে বছর জুড়ে খেতে পারবেন। শুটকি সংরক্ষণের সহজ দুটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিভাবে নর্মাল ফ্রিজে শুটকি মাছগুলো সংরক্ষণ করেছি, কিভাবে সাজিয়ে রেখেছি, সেটাও কিন্তু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুটকি মাছে কোনো পোকা হবে না, কোনো ছত্রাক হবে না, কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না যদি এভাবে সংরক্ষণ করে রাখা যায়। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।